21 বছরের সুখী দাম্পত্য, অথচ শেষ কটা দিন এমন কি হয়েছিল বনি শ্রীদেবীর মধ্যে? প্রথম দেখায় প্রেম, সেই শ্রীদেবী কি বনির জীবন ওলটপালট করে দিয়েছিলেন? নায়িকা বলেই ভীষণ অহংকার, সিনেমায় চরিত্রের মুখোশ বদলাতে থাকে, বাস্তবেও মুখোশটা যেন বেরিয়ে এসেছিল বনির। শ্রীদেবী বনির মাঝে তৃতীয় ব্যক্তি কি তবে কমল হাসান ছিলেন? জিতেন্দ্রর সাথে এক রুমে রাত কাটিয়েছেন শ্রীদেবী। রজনীকান্ত সোজা বিয়ের প্রস্তাব দেন। সেসব কিচ্ছা বলিউডে প্রায়ই শোনা যায়। সব সহ্য করে বনি মুখ বুঝিয়েছিলেন, নাকি সমস্যাটা অন্য জায়গায় ছিল? শ্রীদেবীর শৈশব আর 5 জন মেয়ের মতো ছিল না। মা রাজেশ্বরী, বাবা আয়াপন নিতেন মেয়ের জীবনের সিদ্ধান্ত। একসময় অভিনেতা কমল হাসানের সাথে সম্পর্কে জড়ান, তখন শ্রীদেবীর বয়স কম। কমল হাসান দক্ষিণের সুপারস্টার। মায়ের অগোচরে দুজন নাকি সেট থেকে উধাও হয়ে যেতেন। তবে সেই প্রেম বেশি দূর এগোনোর আগেই হস্তক্ষেপ করেন শ্রীদেবীর মা। সম্পর্কটা হতেই দেননি। শুধু কমল হাসান নয়, শ্রীদেবীর মনে জায়গা করে নিয়েছিল জিতেন্দ্র। জিতেন্দ্রর সাথে পরপর ছবি করেন। ইন্ডাস্ট্রিতে রুটে যায় দুজনের সম্পর্কের কথা। শোনা যেত ছবির শুটিং এ গিয়ে নাকি দুজন হোটেলের একই রুমে থাকতেন। বনি যখন শ্রীদেবীর প্রেমে পড়েন, তখন তিনি নাকি বিবাহিত, 2 সন্তানের বাবা। তবু শ্রীদেবীর প্রতি গভীর ভালোবাসা তাকে থামাতে পারেনি। বনি নিজেই এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যখন শ্রীদেবীকে বিয়ের প্রস্তাব দেন, অভিনেত্রী এতটাই হতবাক হয়ে যান যে 6 মাস তার সাথে কথা পর্যন্ত বলেননি। তারপর তাদের বিয়ে হয়। বনি প্রথমে বিয়ে করেন মোনা সুরিকে। সেই বিয়ে থেকে রয়েছে 2 সন্তান, আংশুলা কাপুর ও অর্জুন কাপুর। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। বনি শ্রীদেবীর সম্পর্কের কারণে ঘর ভাঙে মোনা ও বনির। আর সেই বিচ্ছেদের ফলেই মানসিকভাবে আঘাত পেয়েছিলেন আংশুলা। প্রথম পক্ষের ছেলে মেয়ের জীবনটা যেন তছনছ হয়ে গিয়েছিল। শ্রীদেবীও কম যেতেন না। বেঁচে থাকাকালীন প্রথম স্ত্রীর সন্তান অর্থাৎ অর্জুন কাপুর এবং আংশুলা কাপুরের সাথে মোটেই ভালো সম্পর্ক রাখেননি কোনোদিন। বনি এবং তার পরিবারের সাথেও কোনোদিনও সম্পর্ক ভালো ছিল না, যদিও পরবর্তীতে নাকি সেসব ঠিক হয়ে যায়। কিন্তু শ্রীদেবী যতদিন বেঁচে ছিলেন, ছোট্ট অর্জুন আর আংশুলাকে নাকি সহ্যই করতে পারতেন না। একসময় পিকনিকে নিয়ে গেছিলেন বলে শ্রীদেবীর রীতিমতো ঝামেলা করেছিলেন বনির সাথে। শ্রীর মৃত্যু নিয়ে এখনো অনেকের মনে রয়েছে একাধিক প্রশ্ন। কখনো সামনে উঠে এসেছে এক সাধারণ মৃত্যু, আবার কখনো সত্য যাচাই করার দাবি তুলেছেন সাধারণ মানুষ। ঠিক কেমন পরিস্থিতির শিকার হয়েছিলেন শ্রীদেবী? অভিনেত্রীর জীবন নিয়ে একাধিকবার নানা তথ্য ফাঁস হয়েছে, অথচ তার মৃত্যুর পরই কাকা বেণুগোপাল জানিয়েছিলেন যে শ্রীদেবীর মুখের হাসি ছিল ফেক। ভেতরে ভেতরে নাকি কদিন ধরে গুমড়ে মরছিলেন। এও কি সম্ভব? অনেকেই চমকে ওঠে কথা শুনে। তাহলে এমন কি হয়েছিল? সংসারে প্রচন্ড অশান্তি কি মৃত্যুর কারণ? কানাঘুষো শোনা যায় নানা কথা। সংসারে নাকি তার মন ছিল না, শান্তি ছিল না। বনি কাপুর একটি ছবির পিছনে বহু টাকা ঢেলেছিলেন। সেই ছবি বক্স অফিসে ততটা সাফল্য লাভ করেনি, ফলে ক্ষতির মুখ দেখতে হয়েছিল তাকে। এমনই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে শ্রীদেবীর সম্পত্তি বিক্রি করতে চেয়েছিলেন বনি কাপুর। শ্রীদেবীর এই সম্পর্ক প্রথমে বাড়ি থেকেও মেনে নেওয়া হয়নি। পরবর্তীতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও শ্রী যে সুখে ছিলেন না তা সকলেই জানতেন। শ্রীদেবী বরাবরই শরীর সম্পর্কে সচেতন। পরিবারের সকলেই স্বাস্থ্যের প্রতি তার বিশেষ যত্ন ছিল। 2 মেয়ে স্বামীর দিকে বিশেষ যত্ন নিতেন। নিজেকে এমন ভাবে ধরে রেখেছিলেন শ্রীদেবী, সকলকে তাক লাগাতো। তার রূপ থেকে শুরু করে শরীরী গড়ন, বয়সের ছাপ বিন্দু মাত্র কোথাও দেখা যেত না। তার পাশে বনি কাপুরকে মনে হতো বেশ বয়স্ক, তাই স্বামীর স্বাস্থ্য ঠিক করতে নাকি উঠে পড়ে লেগেছিলেন শ্রীদেবী। এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর জানান, তার মা প্রতিদিন মর্নিং ওয়াকে যেতেন, চাইতেন বনি কাপুরের সঙ্গ দেন, যাতে বনির শরীরে থাকা বাড়তি মেদ ঝরে যায়। সেই মতোই প্রতিদিন বনি কাপুরের উপর নাকি চাপ সৃষ্টি করতেন শ্রীদেবী। একের পর এক ছবিও করে গিয়েছেন শ্রীদেবী। বিয়ের পর কেরিয়ার থেমে থাকেনি কোনো সময়, কখনো শ্রীদেবীর মান পড়ে যায়নি। তবে অনেকেই বলতে শোনা যায়, তিনি নাকি ভালো ছিলেন না বনি কাপুরের সাথে, বিশেষ করে শেষ সময়টা। বনি কাপুর যা খুশি তাই নাকি করে গিয়েছেন, যদিও তার সত্যতা নিয়ে শ্রী কখনো মুখ খোলেননি। পরিচালক কে বালাচন্দরের একটি পুরনো সাক্ষাৎকার থেকে জানা যায়, সহ অভিনেত্রী হিসেবে কাজ করতে
করতে গিয়ে ধীরে ধীরে শ্রীদেবীর প্রতি এক গভীর ভালোবাসা জন্মেছিল রজনীকান্তের মনে। অনেকেই জানেন না, সাউথ ইন্ডিয়ান সুপারস্টার তাকে ভালোবেসে ফেলেছিলেন। শোনা যায় রজনীকান্ত শ্রীদেবীর পরিবারে খুব ঘনিষ্ঠও ছিলেন, বিশেষত শ্রীদেবীর মায়ের সাথে তার সম্পর্ক ভালো ছিল। রজনী নাকি শ্রীদেবীর মাকে একবার বলেছিলেন যে তিনি শ্রীকেই বিয়ে করতে চান। তখন শ্রীয়ের বয়স বেশি না, ওই 16 হবে। রজনীকান্ত তার এই অনুভূতি নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন। তিনি মনে মনে শ্রীদেবীকেই চেয়েছিলেন বারবার। একবার নাকি শ্রীদেবীকেও ভালোবাসার কথা জানাতে তার বাড়ি গিয়েছিলেন, কিন্তু বয়সটা অনেক ছোট হওয়ায় তা সম্ভব হয়নি। শ্রী তাকে বিয়ে করেননি, তার মাও কোনোদিনও রাজি হননি রজনীকান্তের সাথে তার বিয়ে দেওয়ার। এই দুই কিংবদন্তি শিল্পী তাদের নিজ নিজ জীবনে এগিয়ে গেলেও তাদের নীরব বন্ধন এবং পারস্পরিক শ্রদ্ধা ভারতীয় সিনেমার ইতিহাসে এক চিরন্তন গল্প হিসেবে রয়ে গিয়েছে। কিন্তু শ্রীদেবীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা আজও রয়েছে। বাথরুমে তাকে শেষবার পড়ে থাকতে দেখা গিয়েছিল। ঠিক কি হয়েছিল সেদিন? শ্রীদেবীর মৃত্যুর রহস্য আজও তার ভক্তদের মনে ঘুরে বেড়ায়। সত্যি কি তার মৃত্যুর পিছনে কোনো বড় কারণ রয়েছে? নিছক শারীরিক অসুস্থতা নয়, তাকে ইচ্ছে করে শেষ করে দেওয়া হয়েছিল? সবটাই কি ছিল বড় প্ল্যান? যদিও কোনোদিনও কথার কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যায়নি বনি কাপুর বা শ্রীদেবীর দুই মেয়ের মধ্যে। এই নিয়ে জলঘোলা একসময় বহু হলেও ধীরে ধীরে তা খবরের শিরোনাম থেকে সরে যায়। কিন্তু যারা শ্রীদেবীকে আপন করে নিয়েছিলেন, যারা শ্রীদেবীকে ভালোবাসেন, তাদের মনে কোথাও একটা যেন সেই খচখচানি রয়ে গিয়েছে। সত্যি শ্রীদেবীর মৃত্যু রহস্য আজও অধরা। ভালো থাকুন শ্রী, সকলের মনে আপনার উপস্থিতি আজীবন থাকবে। শ্রীদেবী নেই, তবুও তার সিনেমার গল্প জানতে কার না ভালো লাগে। শেষ হয়েও যে নায়িকা শেষ হয়নি, শ্রীদেবীর এই ছবি মুক্তি পায়নি কখনো, অথচ মাল্টি স্টারার ছবিটি রিলিজ করলে সুপারহিট হতে পারত। সেই ছবির নাম জামিল। 80-এর দশকের শুরুতেই তৈরি হয় ছবিটি। তারকা খচিত ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত, সঞ্জয় দত্ত, শ্রীদেবী এবং শত্রুঘ্ন সিনহা। পরিচালনা করেছিলেন রমেশ আহুজা। একেবারে মেইন স্ট্রিম অ্যাকশন ড্রামা ছিল জামিল। আর্মি অফিসার রজনীকান্ত ও পুলিশ অফিসার সঞ্জয় দত্ত দুজনেই সন্ত্রাসবাদীদের খুঁজছে, এই ঘিরেই গল্প। শ্রীদেবী নায়িকার লিড ছবিতে ছিলেন, অসম্ভব দাপুটে অভিনয় করেছিলেন। সাদা পোশাকে নাচের দৃশ্য ছিল শ্রীদেবী। আর একটি বিশেষ চরিত্রে ছিলেন বিনোদ খান্না। আরো চমকপ্রদ ব্যাপার হলো মাধুরী দীক্ষিত ছিলেন, কিন্তু মাধুরী তখন নবাগতা অভিনেত্রী। ছবির শুটিং সম্পূর্ণ হয়ে গেলেও কখনো মুক্তি পায়নি। আর্থিক কারণ ও ডিস্ট্রিবিউশন অসুবিধার কারণে আলোর মুখ দেখেনি ছবিটি। বলিউডের নায়িকাদের মধ্যে ঠান্ডা লড়াই কোনো নতুন ঘটনা না। একসময় মাধুরী দীক্ষিত ও শ্রীদেবীর মধ্যেকার ক্যাটফাইট বারবার আলোর খবরে। তবে শ্রীদেবীর মৃত্যুর এতগুলো দিন পর এই নিয়ে কথা বলেন মাধুরী দীক্ষিত। 90-এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মাধুরী। অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, আমাদের মধ্যে এমন কোনো কারণ ছিল না যে আমরা একে অপরকে অসম্মান করব। তিনি এমন একজন যিনি তার ক্যারিয়ারে খুব কঠোর পরিশ্রম করেছেন। আমিও তাই। আমি মনে করি আমরা দুজনেই এটা জানতাম। সব থেকে বড় কথা কি জানেন? তিনি কেবল সুন্দরী ছিলেন না, ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তার অভিনয় দক্ষতার কারণে বলিউড থেকে শুরু করে দক্ষিণ ভারতীয় সিনেমাতেও নিজের প্রভাব বিস্তার করেছেন। সিনেমা